নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায়। ছুটে চলেছি আমরা সবাই, কখনো অর্থের পেছনে, কখনো সম্পর্কের পেছনে, আবার কখনো ক্ষণস্থায়ী সাফল্যের পেছনে। কিন্তু দিন শেষে ক্লান্ত শরীরে যখন বালিশে মাথা রাখি, তখন সেই পরম শান্তিটা কোথায়? যে শান্তির জন্য আজীবন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, তা কি সত্যি বাইরের এই চাকচিক্যে লুকিয়ে আছে? বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি আজ আমাদের সেই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। শান্তি কোনো গন্তব্য নয়, বরং শান্তি আমাদের অন্তরের এক গোপন সম্পদ। কেন আমরা তাকে খুঁজে পাই না, আর কিভাবে অতি সাধারণ গৃহস্থ জীবনে থেকেও সেই পরম শান্তির স্বাদ পাওয়া সম্ভব, তা জানতে চলুন শেষ পর্যন্ত শুনি বৃন্দাবন মহারাজজির এই অমূল্য আলোচনা। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, যে শান্তির জন্য আমরা সারা জীবন ছুটে বেড়াই, তা যদি আমাদের ভেতরেই থাকে, তবে সেখানে পৌঁছতে আমাদের এত দেরি হয় কেন? আপনি বাইরে পথ হারিয়ে ফেলেছেন, তাই না? এখন আপনার ইন্দ্রিয় এবং মন বহির্মুখী হয়ে গেছে। বহির্মুখী হওয়ার অর্থ হল সংসার। এখন সংসারে পথ হারানোর ফলে শান্তি তো ভেতরেই থেকে যায়, আর আপনার বিচরণ হয় বাইরে। ধরুন চাবিটা ঘরের মধ্যেই হারিয়েছে, চাবিটা ঘরেই আছে, কিন্তু আমরা সারাটা দিন দরজার বাইরে খুঁজে বেড়ালাম। সন্ধ্যায় যখন ক্লান্ত হয়ে ফিরলাম, তখন জানতে পারলাম চাবি তো ঘরের ভেতরেই ছিল। তেমনি শান্তি তো হৃদয়েই আছে, কিন্তু আমরা কি হৃদয়ে স্থির হই? আমরা তো সারা হৃদয় বাইরে ছড়িয়ে রেখেছি, সংসারের সমস্ত আসক্তির মধ্যে ছড়িয়ে রেখেছি। তো সেখানে শান্তি কোথায়? দুঃখালয়াম আশাশ্বতম। যেমন ধরুন, আপনি যদি মিষ্টির দোকানে গিয়ে বলেন, আমাকে একটা গীতা দিন তো, তবে দোকানদার আপনাকে বলবে, গ্রন্থালয়ে যান, এটা তো মিষ্টির ভাণ্ডার। ঠিক তেমনি ভগবান এই সংসারকে কি লিখেছেন? ওপরে হেডিং দিয়ে দিয়েছেন দুঃখালয়াম আশাশ্বতম, অর্থাৎ এটি দুঃখের ঘর এবং নশ্বর। মহারাজজি, তবে কি সংসার গৃহস্থালী সব ছেড়ে দিতে হবে? সব ছাড়ার কথা কোথায় বলা হয়েছে? কোনো কিছু ছাড়ার প্রয়োজন নেই, কোনো কিছুই ছাড়তে হয় না, শুধু পরিবর্তন করতে হয় এবং যুক্ত করতে হয়। যেমন ধরুন, আপনি একটি কাজ করলেন, 2 ঘন্টা ধরে কর্ম করলেন, তারপর বললেন কৃষ্ণার্পণামাস্তু, অর্থাৎ সেই কর্ম ভগবানকে সমর্পণ করে দিলেন। এই ভগবত সমর্পিত কর্ম আপনাকে মোক্ষের দিকে নিয়ে যাবে, বন্ধনের দিকে নয়। আর কাজের মাঝে মাঝে যদি একটু কৃষ্ণ কৃষ্ণ বা রাধা রাধা নাম জপ করে নিলেন এবং সেই কর্ম ভগবানকে নিবেদন করলেন, তবে সেই কর্ম ভগবানের সমর্পিত হওয়ার কারণে আপনার পরম মঙ্গল সাধন করবে। সেটাই হয়ে গেল নিষ্কাম কর্ম, সেটাই হলো ভগবত সমর্পিত কর্ম, যা আপনার মঙ্গল করবে। কাজ তো সেই একই, চাই আপনি লাঙল চষুন, ব্যবসা করুন, অথবা কোনো চাকরি করুন। ভগবান গীতায় বলেছেন ইয়াত করোষি। তিনি এটা বলেননি যে শুধুমাত্র এটাই করো, তিনি বলেছেন যা কিছু করো সেটাই আমায় সমর্পণ করো। তবে হ্যাঁ, পাপ কর্ম বাদ দিয়ে। পাপ কর্ম কখনো সমর্পণ করা যায় না। আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, তখন কি অখাদ্য বস্তু দিই? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব ত্যাগ করে তবেই ঠাকুরকে ভোগ দিই। ঠিক সেভাবেই আমাদের পাপ কর্ম ত্যাগ করে ভালো কাজ করতে হবে। ভালো কাজ সব জায়গাতেই আছে। যেমন ধরুন, আপনি কোথাও চাকরি করছেন, সেখানে যদি আপনি অসততা করেন, তবে সেটা পাপ কর্ম, আর যদি সততার সাথে কাজ করেন, তবে সেটা ধর্মকর্ম। কথা সেটা নয়, 1 টাকার অসততা হলেও তা পাপ কর্ম হয়ে যায়। আর যদি সততার সাথে করেন, তবে আপনি যদি গরিবও হন, তবুও আপনি ধন্যবাদের পাত্র। ভগবান আপনাকে ধন্য করবেন। সকল ভুবন মধ্য নির্ধনাতে ধন্য। পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সেই নির্ধন ব্যক্তিও ধন্য, যার হৃদয়ে ভগবানের ভক্তি আছে এবং যে ধর্মের পথে চলে। তাই আমাদের এটা দেখতে হবে যে কোনো কিছু ছাড়ার দরকার নেই। কোথায় পালিয়ে যাবেন? আমাকে মায়ামুক্ত একটি জায়গার নাম বলুন তো।
আপনি যেখানেই যেতে বলবেন আমি সেখানেই আপনাকে মায়া দেখিয়ে দেব। চারদিকে মায়া আর মায়া, পালিয়ে কোথায় যাবেন? কোথাও পালানোর দরকার নেই। আপনি যেখানে আছেন সেখানেই সাধনা করুন এবং মায়া মুক্ত হয়ে যান। যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতেই সাধনা করুন। আর কলিযুগের সাধনায় গায়ের ঘাম ঝরানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়নি। এখানে জোর দেওয়া হয়েছে সঠিকভাবে বুঝে কাজ করার ওপর এবং নাম জপ করার ওপর। কর্ম করতে করতে ভগবানকে সমর্পণ করতে থাকুন, তারপর দেখুন আপনার জীবন কেমন বদলে যায়। আপনি শুধু এই কথাটি অনুসরণ করুন। ধরুন আপনি 8 ঘন্টা ধরে কাজ করছেন এবং ভগবানকে ভুলেছিলেন। 8 ঘন্টা পর বলুন, হে করুণাময় প্রভু, এই 8 ঘন্টা আমি সংসারের সেবায় এমন মগ্ন ছিলাম যে আপনাকে ভুলে গিয়েছিলাম। এই 8 ঘন্টার কর্ম এবং সময় আমি আপনাকে সমর্পণ করছি। আপনারা এটা করে দেখুন সবাই, আপনারা করেই দেখুন এতে কত আনন্দ পাবেন। কিছু ছাড়তে হবে না, মায়া নিজে থেকেই আপনাকে ছেড়ে দেবে। আমি বলছি, ধরুন আপনি 20 ঘন্টাও ভগবানকে ভুলেছিলেন, কোনো সমর্পণ করেননি, তবে সেই 20 ঘন্টা হওয়ার পর পুরোটা একসাথে সমর্পণ করে দিন। বলুন, হে নাথ, আমি 20 ঘন্টা ধরে সংসারের আসক্তিতে আপনাকে ভুলেছিলাম। এই পুরো 20 ঘন্টা আমি আপনাকে সমর্পণ করছি। কৃষ্ণার পানামাস্তু। আপনি এর ফল হাতে নাতে দেখতে পাবেন। একেই বলে ভাগবত ধর্ম। কর্মের এই সমর্পণই হল ভাগবত ধর্ম। এটা অত্যন্ত সহজ। আপনি যা করছেন তাই করুন, শুধু পাপ কর্ম করবেন না। আর যদি পাপ কর্ম হয়ে যায় তবে তার প্রায়শ্চিত্ত করে নেওয়া উচিত। প্রথমত যেন পাপ না হয়, আর যদি হয়ে যায় তবে গঙ্গা যমুনা স্নান করে, পাঠ করে বা দান পুণ্য করে সেই পাপ নষ্ট করে দেওয়া উচিত, যাতে পরের জন্মের জন্য কোনো হিসাব বাকি না থাকে। পাপ কর্ম নষ্ট করে দিয়ে আর সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে যদি নাম জপ করেন, তবে ঘরে বসেই আপনার কল্যাণ হয়ে যাবে। ঘরে বসেই সবার কল্যাণ হবে। আমার কথা মেনে চলুন, রাধা রাধা জপ করুন এবং নিজের কর্ম ভগবানকে সমর্পণ করুন। দেখুন পরম শান্তি অনুভব হয় কিনা। মহারাজজির এই অমৃত কথাগুলো আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যাওয়া নয়, বরং যে যেখানে আছেন, যে পেশায় আছেন, সেখান থেকেই নিজেকে ভগবানের সাথে যুক্ত করা। আজ থেকে আমরা এই 3টি ছোট পদক্ষেপ নিতে পারি। প্রথমত, দিনের শেষে বা কাজের শেষে অন্তত একবার মনে মনে বলুন, হে প্রভু, এই কাজ তোমারই সেবায় করলাম, সব তোমায় অর্পণ করলাম। দ্বিতীয়ত, কাজের ফাঁকে বা যাতায়াতের সময় মনকে ফাঁকা না রেখে নিজেদের পছন্দ মতো ভগবানের নাম জপ করুন। তৃতীয়ত, কাজ যাই হোক তাতে যেন অসততার ছোঁয়া না থাকে। মনে রাখবেন, সৎ পথে অর্জিত সামান্য সম্পদও অসৎ পথে অর্জিত কুবেরের ধন অপেক্ষা বেশি শান্তি দেয়। শান্তি আপনার বাইরে কোথাও নেই, তা আপনার হৃদয়েই সযত্নে রাখা আছে। শুধু দৃষ্টিটা বাইরে থেকে সরিয়ে একবার নিজের অন্তরের দিকে ফেরাতে হবে, তবেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যাবে। রাধা রাধা।